দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ মান্ডা কলেজ রোড এবং এখানে যে কেন্দ্র রয়েছে তার সামনে কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছিলেন এবং এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এমনটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তারপরে কিন্তু বিজিবি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখানে সাধারণ মানুষ যারা ভিড় জমাচ্ছিলেন, জটলা পাকাচ্ছিলেন, তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। এবং ভোট কেন্দ্রের সামনে যেন সাধারণ মানুষ জটলা না পাকান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে বিজেপি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে যাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে তাদেরকে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে নিষেধ করছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এই আসনে কিন্তু তাসনিম জারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, অর্থাৎ ঢাকা ৯ আসন। এবং এই নির্বাচনী এলাকায় এই মুহূর্তে বিজিবি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে যারা ভিড় জমাচ্ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, কেননা এখানে যারা ভোটার রয়েছেন ভোট দেওয়ার পরবর্তীতে তারা আসলে কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন এই বিষয়টি আসলে অনেকেই বুঝতে পারছেন এবং এখানে কিন্তু জটলা পাকিয়েছিলেন অনেকেই। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা রয়েছেন, বিজিবি সদস্য যেমনটি দেখতে পাচ্ছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি, এখন পর্যন্ত তেমন কোনো ভোটের কিংবা নির্বাচনে কোনো বিশৃঙ্খলা কিংবা অনিয়ম দেখতে পাইনি। এক কথায় বলা চলে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই সুষ্ঠু হয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু অনেকেই ভিড় জমাচ্ছিলেন এবং এখানে দাঁড়িয়েছিলেন এবং যাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছেন। দর্শক, যেমনটি দেখছিলেন উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছিল, তারপরেই বিজিবি সদস্য যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন, যাতে করে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি নয়। এবং এখানে কিন্তু ইতোমধ্যেই সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ বিজিবি এবং সেনাবাহিনী যৌথ উদ্যোগে কিন্তু যারা যেমনটি বলছেন 1 মিনিটের মধ্যে যদি পুরো এলাকা তারা এখান থেকে সরে না যান তাহলে তারা এখানে অ্যাকশন নিতে বাধ্য হবেন এমনটি কিন্তু বলছেন। প্রথমে যখন আমরা এখানে এসে উপস্থিত হই তখন আমরা দেখতে পাই ভোট কেন্দ্রের সামনে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে জটলা পাকিয়েছিল, তার পরবর্তীতে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এবং চেষ্টা করছেন এবং তাদেরকে কিন্তু সময় দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এখান থেকে তারা সরে যান, কেননা ভোট কেন্দ্রের সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা রাজকতা কিংবা বিশৃঙ্খলা কেউ যেন না করতে পারে এই জন্য কিন্তু এমন পদক্ষেপ। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে এখন পর্যন্ত আপনার যে নির্বাচন এলাকা রয়েছে যেখানে আপনি ভোট প্রদান করেছেন, যেখানে আপনি উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, সেখানের বর্তমান পরিস্থিতি কি কিংবা সকাল থেকে কেমন দেখেছেন, কেমন নির্বাচন হলো কিংবা কি কি বিষয়গুলো দেখতে পেয়েছেন সেগুলো কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।
অত্যন্ত বিনয়ের সাথে বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা দ্রুত শান্তি করুন। যদি না করেন আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। অত্যন্ত বিনয়ের সাথে বলছি, দ্রুত শান্তি করুন। 1 মিনিট সময় পেতে শান্তি করুন। বিশেষভাবে অনুরোধ করছি, যারা ভোট দিয়েছেন দ্রুত শান্তি করুন। যদি না করেন তাহলে আমরা কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সম্মানিত নাগরিকগণ, বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আমরা কঠিন শাস্তি ব্যবস্থা গ্রহণ করার জন্য বাধ্য হব। আপনারা দ্রুত শান্তি করুন। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত শান্তি করুন। তাহলে কিন্তু আমরা লাঠিচার্জ করে বাধ্য হবো। দ্রুত দ্রুত শান্তি করুন, দ্রুত শান্তি করুন, দ্রুত শান্তি করুন। আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, সম্মানিত নাগরিকগণ, আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে নিরাপত্তা চলে যান, যেসব কথা চলে যান। যদি না যান আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ঢাকা 9 আসনে এবং ঢাকা 9 আসনে আইন শৃঙ্খলা প্রধান সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা প্রথমে এসে যেমনটি দেখতে পেয়েছিলাম যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের সামনে কিন্তু সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এখানে জটলা পাকাচ্ছিলেন। তারপরে কিন্তু সেনাবাহিনী এসে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন, যাতে করে যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি না করতে পারেন কেউ। সম্মানিত নাগরিকগণ, আসসালামু আলাইকুম। বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অহেতুক কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করবেন না। অহেতুক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো প্রকার চেষ্টা করবেন না। যদি আপনারা চেষ্টা করেন আমরা আরো কঠোর হতে বাধ্য হব। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দ্রুত স্থান ত্যাগ করুন। যদি কোনো প্রকার চেষ্টা করেন আমরা আরো কঠিন ভাবে আপনাদের দমন করার জন্য চেষ্টা করব, সচেষ্ট হব। দর্শক, ঢাকা 9 আসন থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং সকাল থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকায় কোন আসনগুলোতে বর্তমান যে ভোটের পরিস্থিতি রয়েছে সকল বিষয়গুলো। এবং এই মুহূর্তে ঢাকা 9 আসনে যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের সামনে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু জটলা পাকাচ্ছিলেন। তাদেরকে সরিয়ে নিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অ্যাকশন। এবং এই আসনে কিন্তু স্বতন্ত্রভাবে লড়ছেন তাসনিম জারা, এবং তিনি কিন্তু কিছু সময় পূর্বে এখানে এসেছিলেন এবং ভোট কেন্দ্রের সকল পরিস্থিতি কিন্তু ঘুরে দেখছিলেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এবং যেমনটি দেখতে পাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আরো 3টি গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর। কঠিনভাবে দমন করা হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আরও একটি ইউনিট কিন্তু এসে উপস্থিত হয়েছে এখানে।
একদম ঢাকা হয়ে গেছে। দর্শক এই ছিল এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক যে কোনো খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।